তাপস রায়কে নিয়ে আক্ষেপ এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। বললেন, দল না ছাড়লেই ভালো করতো। আমি যখন চাকরি করতাম ও তখন কাউন্সিলর ছিল। তাপস অনেক দিনের সহকর্মী। এদিন ভূপতিনগরের ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এনআইএর ঘটনা কি হয়েছে তা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে এনআইএর ডিরেক্টরকে ডেকে পাঠানো হয়েছে। এত যদি কাজ হয়ে থাকে তাহলে এজেন্সিকে ব্যবহার করতে হচ্ছে কেন? পুলিশ আদৌ মার খেয়েছে কিনা তাই নিয়ে আমার সন্দেহ আছে। তিনি আরও বলেন, পুলিশ ব্যারাকে ঢোকার আগে কেন গ্রেফতার হলো না? পুলিশ কি দরজা খুলে ঘুমোচ্ছিল? পুলিশের ওপরে আক্রমণ নিয়ে প্রশ্ন তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, সেদিনের সবচেয়ে ভালো প্রত্যক্ষদর্শী ড্রাইভার, সে বলছে কেউ আহত নয়। আমি নিজে শুনেছি, বলছে কেউ আহত হয়নি। আসুন শোনাই কি বলছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। সম্পর্কে যে চোর ডাকাত বলছে, আমি শুধু বলছি যে মানুষ তৃণমূলকেই ভোটটা দেবে, উত্তর কলকাতাও দেবে, দক্ষিণ কলকাতা দেবে, এবং সারা বাংলায় দেখিনি যতই আক্রমণ আসছে না, বাংলা হচ্ছে প্রতিবাদী বাংলা চিরকাল। আজকের ইতিহাস বলে বাংলা প্রতিবাদী বাংলা, ঠিক সেটা বুঝিয়ে দেবে। আমার মনে হয় দল ছেড়ে না গেলেই পারতেন। যদি ক্ষোভ হয়ে থাকে চুপ করে গেলে পারতেন, কিন্তু দল ছেড়ে চলে যাওয়াটা আমার কাছে ভালো লাগে। আমার ভালো লাগেনি এটা। আমি বাবা আমার নিজের কাছে প্রশ্ন যে আমি নিজের অন্তরের কথা বললাম, না গেলেই ভালো। কিন্তু আসতে আমি কর্পোরেশন ইউনিয়ন করতাম, চাকরি করতাম, ও কাউন্সিলর ছিল অনেক দিনের মানে সহকর্মী আর কি। কোনো সহকর্মী দীর্ঘদিন যদি একসঙ্গে হেঁটে থাকি, রাস্তায় হেঁটে থাকি, সে ছেড়ে চলে গেলে একটা স্বাভাবিক দুঃখটা হয়। যদি অবশ্য আমার মনের মধ্যে সেই ধরনের সেন্সটা এখনো প্রিভেল করে থাকে, খুব ভালো করে যদি কেউ ওয়াচ করে থাকে, আমি ওয়াচ করেছি পুরো রিপোর্টটা। যেদিন ঘটনাটা ঘটে সেদিন যে সবচেয়ে ভালো প্রত্যক্ষদর্শী সে হচ্ছে ড্রাইভার। আমি আবার চ্যালেঞ্জ করছি এখানে বসে, ভার করা হচ্ছে রেকর্ডিংটা। তাদের বলা হচ্ছে ড্রাইভার যে এনআইএ ছিল, সে বলছে এনআইএ ছিল, সে বলছে যে আমাদের কেউ আহত নয়, আমাদের কোনো আক্রমণ করা হয়নি। সো ইটস এ ক্রিয়েটেড গেম। প্রথমত রাতের বেলা ভোর রাত্রে, তখন মহিলা স্বামী তার বাচ্চা আছে, সেখানে তার বাড়িতে যাওয়াটা আপত্তিজনক বলে আমার মনে হয়েছে। যেটা আমাদের মানে বাংলার সমাজে এটাকে অ্যাকসেপ্ট করে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি নিজে সেদিন কিন্তু শুনেছি যে ড্রাইভার যিনি গাড়িতে নাই, সে বলছে আমাদের কেউ আক্রান্ত হয়নি, আমরা কেউ আহত নই, আমাদের কিছু ড্যামেজ হয়নি। এটা একটা খুব ক্লিয়ারিং এক্সাম্পল যে প্রধানমন্ত্রী একেবারে 100% তার নির্ভরতা এজেন্সির উপর হয়ে গেছে। যে লোকটা বলছে মোদিকে গ্যারেন্টি হয় সবকিছুর পেছনে, সে আজকে সমস্ত বিরোধী দল যেখানে শক্তিশালী সেখানে এজেন্সিকে ব্যবহার করছেন তার আগামী দিনে ভোটে জিতবার জন্য। এটা ভয় থেকে হয়। মানুষ সাপ কামড়ায় কেন জানো তো? সাপ ভয় পেয়ে কামড়ায়, সাপ কখনো নিজে থেকে কামড়ায়। একটা সাপ চলে যাচ্ছে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার ছোড় মারবে না। সাপ যদি দেখে তোমার পায়ে একটা আওয়াজ হয়েছে, ভয় পেয়ে ছোড়টা মারে। আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর ভূমিকা অনেকটা সেরকমই, ভয় পেয়ে ছোড় মারছে। তাহলে যিনি এত কাজ করেছেন তাকে এত লোককে অ্যারেস্ট করতে হবে কেন? ঠিক এই পিরিয়ডের মধ্যে, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে, এনসিসি চালু হয়ে যাবার মধ্যে কেন এত লোককে অ্যারেস্ট করতে হচ্ছেই বা কেন? আর এত জায়গায় ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআই সবাইকে যেতে হচ্ছে কেন? নর্থ বেঙ্গলে অমিত শাহ আসছেন, তার সভা হয়েছে, কিভাবে দেখছেন? অমিত শাহ আগেও এসছেন, 21-এও এসছেন, এবারে প্রধানমন্ত্রী আরো বেশিবার আসবার চেষ্টা করছেন। আসলে ওরা জানেন যে হাজার চেষ্টা করলেও বাংলাকে দখল করা মুশকিল আছে। সেই জন্য মরিয়া হয়ে অন্যান্য রাজ্যে যতবার না যাচ্ছেন তার থেকে বেশি বাংলায় আসছেন। এবারও কিন্তু আমার মনে হয় 21-এর থেকে ভালো ফল করবো না। এটাই আক্রান্ত হয়েছে কিনা আমার কোশ্চেন মার্ক আছে। শিতুলিয়ায় গতকাল পুলিশ আক্রান্ত হলো, সেই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 3 জনকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। হয়তো প্রকৃত ব্যক্তি মানে গ্রেফতার হয়নি, কিন্তু এরকম দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ রাত্রেবেলা বাড়িতে শুয়ে আছে, তাকে মাথায় আঘাত করা হলো, খুব দুর্ভাগ্যজনক।
মানে পুলিশ ব্যারাকের মধ্যে ঢুকে গেল কি করে, এটাই তো বড় প্রশ্ন। ঢুকবার আগেই কেন অ্যারেস্ট হয়ে গেল? রাত্রিবেলা কোয়ার্টার গার্ড থাকে, প্রত্যেকটা পুলিশ ব্যারাকে কোয়ার্টার গার্ড থাকে, মিলিটারি ব্যারাকে কোয়ার্টার গার্ড থাকে। তারা কি করছে, তাদের চোখে নিয়ে কি করে সে ঢুকে গেল। আর এটা আমার কাছে একটু এ লাগছে যে পুলিশ দরজা খুলে ঘুমায় নাকি, এটা জানি না। মোটরে কীভাবে ঘুমায় আমার জানা নেই, আমি পুলিশ ব্যারাকে যাইও নি কখনো। কিন্তু প্রথমত দরজা খুলে ঘুমানোটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। আর দ্বিতীয়ত, যেভাবেই হোক না কেন পুলিশকে মারালো ঘুমন্ত অবস্থায়, এটা অত্যন্ত দুর্ভাগ্য। এটা পুলিশ শুড টেক অল পসিবল অ্যাকশন। আগে শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গে তার দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন, তার আগে বিমানবন্দরে অভিযোগ করে গেলেন যে পার্থ অরূপ বিশ্বাস এরা জিটিএ নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। অরূপ বিশ্বাস পার্থ ভৌমিক মারফত তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে এখানে টাকা এসছে জিটিএ নিয়োগ দুর্নীতি, জিটিএর যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এইসব শুনিনি। তার মানে বুঝিয়ে দিল যে ওই যা বলে দিচ্ছে অর্থাৎ সেগুলোই তো কি বলে ইডি, সিবিআই, এনআইএ এরা করছে। আর আগাম যা বলে দিচ্ছে, যেমন এই যে বলে মেদিনীপুরে যে অ্যাকশন করলো পুলিশ, তার আগে যে জিতেন্দ্র এর কাছে গেল, এনআইএ ডাইরেক্টরের কাছে। অর্থাৎ বিজেপির সঙ্গে এই সমস্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, পার্টির সঙ্গে তাদের আর কোনো পার্থক্য থাকছে না। যে পার্টির যা ভূমিকা আর এজেন্সির ভূমিকা একই হয়ে গেছে, মানে দুটোই পার্টির ভূমিকা পালন করছে। কারণ আমাদের তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ট্রেড ইউনিয়ন, ওদের সেটা ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স এই ভূমিকা পালন করছে। তাপস রায় বরানগরের বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং সদ্যই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং কলকাতা উত্তর কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। আর তাপস রায়কে নিয়েই এবার আক্ষেপ শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। বললেন দল না ছাড়লেই ভালো করত। আমি যখন চাকরি করতাম ও তখন কাউন্সিলর ছিল। তাপস অনেক দিনের সহকর্মী। এদিন ভূপতিনগরের ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন এনআইএর ঘটনা কি হয়েছে তা নিয়ে তার সন্দেহ আছে। এখানে এনআইএর ডিরেক্টরকে ডেকে পাঠানো হয়েছে। এত যদি কাজ হয়ে থাকে তাহলে এজেন্সিকে ব্যবহার করতে হচ্ছে কেন? পুলিশ আদৌ মার খেয়েছে কিনা তাই নিয়ে আমার সন্দেহ আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।